পঙ্কজের সাথে ট্র্যাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম। পাহাড়ের এই ভিউ আর এই গ্রাসল্যান্ডের থেকে ভিউটা কীরকম চলুন আপনাদের দেখাই। উটির এই গ্রাসল্যান্ড সাথে এই পাইন ফরেস্টের সৌন্দর্য সাথে যদি পান এরকম একটা ওয়াটারফল দেখার সুযোগ, আর সেই সব কিছু আপনারা করতে পারবেন উটি শহর থেকে 20 থেকে 25 কিলোমিটারের দূরত্বে। এই সব জায়গাগুলো নিয়ে থাকছে আজকের গল্প। আর 9 মাইল থেকে গত এপিসোডের শেষ থেকে শুরু আজকের পাইকারা সাইট সিন। উটি থেকে আপনার মিনিট 10-15 আপনার এসেই আমরা এসে গেছি এই পাইন ফরেস্টে। তো এখানে ঢোকার জন্য এন্ট্রি চার্জেস রয়েছে, তো দেখে নিন। আর পুরো পাইন ফরেস্টের মধ্যে আপনারা চাইলে দারুণ দারুণ ছবি তুলুন, কিন্তু এইখানে আপনার কিছু দারুণ দারুণ বাঁদরও রয়েছে, তো তাদের থেকে কিন্তু একটু সাবধানে, কারণ জিনিসপত্র খাবার যদি থাকে তো দারুণভাবে তারা কিন্তু নিয়ে নিচ্ছে নিজের মনে করে। কিন্তু জায়গাটা সত্যিই অসাধারণ। পাইন ফরেস্ট থেকে এগিয়ে এসেই আপনার রয়েছে এই কামারজার ড্যাম। এটা আপনার তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, এবং এখানে কিন্তু আগে করোনার সময়ের আগে এখানে কিন্তু এন্ট্রি করা যেত ভেতরে। জায়গাটা আপনার এরকম একটা হিল স্টেশনের ওপরে, পুরো জল পুরো এখানে স্টোর করে রাখা হয়েছে, আর এখান থেকে কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। জায়গাটা এই নীল আকাশ আর ভেসে চলা সাদা মেঘের মধ্যে এরকম একটা জল, সত্যিই দারুণ। কিন্তু একটাই দুঃখ যে ভেতরে যাওয়া যাচ্ছে না, বাইরে থেকেই আপনাদের দেখাতে হচ্ছে। তো এই রাস্তা আপনার অন দ্য ওয়েতে এখানে আপনার এই ড্যামটা রয়েছে। বোর্ডে আপনার যখন এন্ট্রি করলাম, এন্ট্রি করার সময় যে বোর্ডটা ছিল, বোর্ডটায় লেখা ছিল আপনার 8 মাইল। তো ড্রাইভার আমাদের বলছে এটা 6 মাইল। তো জানি না সেটা কতটা ঠিক, কিন্তু এই জায়গাটা সত্যিই ঠিক, কারণ এখানেই আপনার 90s যে আপনার মুভিগুলো ছিল তার শুটিং কিন্তু ম্যাক্সিমাম সব এখানেই হতো। আর দেখতে পাচ্ছেন এই পাইন ফরেস্ট। উটি সিটি থেকে আপনার মিনিট 20-25 আপনার চলার পরে আমরা এসেছি এখন এই 6 মাইল এই ভিউ পয়েন্টে, যেটাকে আপনার লোকালে বলছে থোরামুন ভিউ পয়েন্ট। আর এইখানে আপনার পুরো একদম গ্রাসল্যান্ডের সাথে পাইন ফরেস্টের কম্বিনেশনে আপনার এই জায়গাটা অসাধারণ সুন্দর। আর একটা জিনিস, এইখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি আপনার ফিস দিতে হচ্ছে না। अन्ना चार्जेस 100 रुपीस। এইখানের পাইন ফরেস্টে আমাদের যে দার্জিলিং বা লামাহাটা ওই জায়গার পাইন ফরেস্টে একটু পার্থক্য রয়েছে। এখানে পাইন ফরেস্টগুলো অনেকটা আপনার ন্যাড়া ন্যাড়া মতো লাগছে, পাতা অতটা নেই। এই পাইন ফরেস্ট এবং পাইন ফরেস্টটা পেরিয়ে আপনার একটা পুরো গ্রাসল্যান্ড মতো রয়েছে, মানে পাহাড়ের পুরো একদম ছোট ছোট টিলাগুলো হয়, কিন্তু আপনি চাইলে পুরো একদম মানে হেঁটেই নেমে যেতে পারবেন। ছোটোবেলায় একটা কার্টুন হতো টেলিটাবিস বলে, তো ওখানে টিপসি লা লা এরকম কয়েকটা ক্যারেক্টার ছিল, তো এরকমই গ্রাসল্যান্ডের মধ্যে তারা কিন্তু ঘুরে বেড়াতো। আর কারা কারা সেই কার্টুন দেখতো চটপট কমেন্ট করে বলুন তো দেখি। 6 মাইল থেকে আমাদের চলে আসা ওয়েলনক্স ডাউন বা 9 মাইলে। আর 9 মাইল থেকে ভিউটা কীরকম চলুন আপনাদের দেখাই। 9th মাইলে এখানে আপনার এন্ট্রি ফি রয়েছে অ্যাডাল্টের জন্য আপনার 30 টাকা, আর যদি ক্যামেরা নিয়ে আসেন ক্যামেরার জন্য আপনার 50 টাকা, আর ছোট ক্যামেরার জন্য আপনার 100 টাকা, আর বড় ক্যামেরার জন্য 1000 টাকা। আর সাথে এখানে আপনার টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6:45 পর্যন্ত। এখানে আপনার লেডিস এবং জেন্টস টয়লেটও রয়েছে, যারা টয়লেট ইউজ করতে চাইছেন এখানে ব্যবহার করতে পারেন। আর এই আপনার ভিউ পয়েন্টে এইখান থেকে পুরো চারিদিকের যে পাহাড়ের যে রেঞ্জ
প্রত্যেকটা পাইন ফরেস্ট দেখতে অতুলনীয় লাগছে। আর সাথে এই পাহাড়গুলো এতটাই সুন্দর যে আপনি এখান থেকে গড়িয়ে গড়িয়ে নেমে যেতে পারবেন, মানে কোনো সেরকম অত ঢাল নেই যে হয়তো খারাপ ব্যাপার আপনি পড়ে যাবেন। তো এই ব্যাপারটা কিন্তু চমৎকার এখানে। আর এইখান থেকে যত খুশি রিলস বানান, ছোটাছুটি করুন, খেলাধুলো করুন, কল্পনার জগতের মতো একটি জায়গা এটি। স্মৃতি হিসাবে আমরাও নিয়ে নিলাম কয়েকটি ফটো এই মন মাতানো জায়গা থেকে। 9th মাইলে অনেকটা সময় কাটিয়ে এরপর আমাদের গন্তব্য ছিল পাইকারা লেক ও ওয়াটারফল, এবং রাস্তাপথে আপনারা দেখতে পাবেন পাইকারা ড্যাম। চাইলে এখানে নেমে ফটোশ্যুট করতে পারেন। আমাদের হাতে সময় কম থাকায় আমরা গাড়ি থেকে ড্যাম দেখে এগিয়ে চলি পাইকারা লেকের উদ্দেশ্যে। এই পুরো এলাকা যেহেতু নীলগিরি ফরেস্ট ডিভিশনের তত্ত্বাবধানে, তাই ফরেস্টের নিয়ম মেনেই আপনাকে ঘুরতে হবে। লেক ঢোকার আগে চেক পয়েন্টের নাম এন্ট্রি করে আমরা প্রবেশ করলাম পাইকারা লেক। 9th মাইল থেকে আমরা চলে এসেছি পাইকারা বোটিং পয়েন্টে। আর এইখানে বোটিংয়ের জন্য বিভিন্ন ধরনের বোট রয়েছে। তো আমরা 2-3টে গ্রুপ মিলে 8 জন মিলে একটা বোট করে নিলাম। 1150 টাকা নিচ্ছে এবং অন্যান্য বোটের আপনার প্রাইসটা দিয়ে দিচ্ছি। পাইকারা লেক আপনার সকাল 9:30 থেকে বিকাল 5:30 অবধি আপনার খোলা থাকে। পাইকারা লেকের এখানে আপনার চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং আপনার ওয়াশরুমও রয়েছে জেন্টস এবং লেডিসদের জন্য। আর এখানে খাওয়া দাওয়ার মধ্যে আপনার পিৎজা, এছাড়া চা, কফি, এগুলো ছোটোখাটো আপনার খাওয়া দাওয়া এখানে করা যেতে পারে। আর এই পাইকারা যে আপনার বোটিং পয়েন্ট, এই লেকে যে বোটিং করার, সেটা কিন্তু আলাদা একটা আনন্দ। বোটে আপনার লাইফ জ্যাকেট কিন্তু অবশ্যই পরে নেবেন। এই আমাদের গুটি লেকে তো আমরা বোটিং করেছি, কিন্তু এই পাইকারা লেকে এখানে বোটিং করার কিন্তু আলাদাই একটা মজা। এখানে চারিদিকটা দেখুন, পুরো পাইন ফরেস্ট, আর এই পাহাড়ের জলগুলো নেমে কিন্তু এরকম একটা বড় লেক। আর এখানে জলটা কিন্তু দারুণ পরিষ্কার, দুর্দান্ত দুর্দান্ত লাগছে কিন্তু এখানে বোটিং করতে। পাইকারা ওয়াটারফলের আপনার টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। আর আমরা যে পাইকারা যে লেক থেকে আপনার এই ওয়াটারফলে আসলাম। পাইকারা লেক থেকে পাইকারা ওয়াটারফলের ডিস্টেন্স 5 মিনিট মতো গাড়িতে আমাদের লাগলো। আপনারা চাইলে আগে পাইকারা ওয়াটারফল ঘুরে তারপরেও লেকে যেতে পারেন, কারণ আপনার এই ওয়াটারফল হয়েই লেকে যেতে হচ্ছে। আর এখানে আপনার যে আপনার পয়েন্টটা রয়েছে পাইকারা ওয়াটারফলের এন্ট্রি পয়েন্টটা, সেখান থেকে আপনার 300 মিটার বলছে। তো এখানে আপনার চাইলে আপনার ব্যাটারি কারও রয়েছে, যেখানে 20 টাকা করে আপনার মাথা পিছু নিচ্ছে। তো আমরা যাওয়ার সময় হেঁটেই যাচ্ছি, ফেরার সময় দেখবো যদি গাড়ি করে আসা যায়। আর 300 মিটারের রাস্তা, তো দেখি কতক্ষণ লাগে। এই যে দেখলেন ব্যাটারি কারটা গেল, আর এই রাস্তাটা আপনার সোজা চলে যাচ্ছে আপনার পাইকারা ওয়াটারফলের দিকে।
বেলা অনেকটাই হয়েছে, খিদেও পেয়েছে। তো পাইকারা ওয়াটারফলে আপনার যাওয়ার আগে এখানে আপনার অনেক দোকান আছে, আপনারা চাইলে দুপুরে খাওয়া দাওয়াটা এখান থেকে সেরে নিতে পারেন। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, লঙ্কার পকোড়া আর সাথে চা দিয়ে। আর আমরা ঠিক করছি যে মালাবার বিরিয়ানি আপনার উটিতে গিয়ে খাবো। ট্যুরিজমকে কিভাবে ইনকামের সোর্স করা যায়, তো সেটা শুধুমাত্র তামিলনাড়ু গভর্নমেন্টের থেকে শেখা উচিত। প্রত্যেকটা পয়েন্টে আপনার এন্ট্রি ফি, আর এন্ট্রি ফি তো 10-15 টাকা না, মিনিমাম 30 টাকা। তো যথারীতি এই পাইকারা ওয়াটারফলেও আপনার এন্ট্রি ফি 30 টাকা। আর এখানে আপনার ক্যামেরা, স্টিল ক্যামেরার জন্য 50 টাকা, আর আপনার এমনি যদি ক্যামেরা হয় তার জন্য আপনার 100 টাকা। এখন এই দাঁড়িয়ে রয়েছি পাইকারা ওয়াটারফলে। আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে জানি না, কিন্তু এই যে দেখুন এই ওয়াটারফলটা দারুণ দারুণ। এক একটা স্টেপ দিয়ে এই যে জল বয়ে আসছে, দেখতে অসাধারণ লাগছে। আর সামনেই গিয়ে এইখানে নামার জায়গা রয়েছে, কিন্তু পুরো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই লোহার ব্যারিয়ার দিয়ে পুরো ঘেরা রয়েছে। তো নামার ইচ্ছা থাকলেও কিন্তু এখানে নামা যাবে না। আর এই পুরো জায়গাটা, পুরো চারিদিকটা দেখতে পাচ্ছেন পুরো ফরেস্টে ঘেরা। উটি যদি আসেন আর আপনার যদি সাইট সিন করতে হয়, তাহলে এই পাইকারা ওয়াটারফল কিন্তু আপনার লিস্টে অবশ্যই থাকা দরকার। জলে শুধু স্রোতটা দেখুন। ওয়াটারফলটা দেখুন শুধু, আর চারিদিকটা দেখুন, পুরো চারিদিকে জঙ্গলে ঘেরা, সবুজ প্রকৃতির মাঝে এরকম সাদা পুরো একদম জলের স্রোত, একটার পর একটা পাথর বেয়ে বয়ে আসছে। অসাধারণ লাগছে দেখতে। পাইকারা ওয়াটারফল দেখে আমরা খেতে এসেছি মালাবার রেস্টুরেন্টে, যেটা রয়েছে উটি লেকের একদম পাশে। মালাবার রেস্টুরেন্ট কারণ মালাবার বিরিয়ানিটা আপনার একটু কম স্পাইসি হয়, মশলাটা একটু কম থাকে। আমি কোয়েম্বাটুরে অলরেডি ট্রাই করেছি, তো তার জন্য আমরা মালাবার এই রেস্টুরেন্টে এসেছি। আর আপনার এর সাথে বলে রাখি, মাঝখানে আমরা জিমখানা যে গলফ কোর্স রয়েছে, তো সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে আপনার এন্ট্রি করার কোনো অপশান নেই। তো আমি কিছু ড্রোন শট নিয়েছিলাম। তো আমরা তার সাথে এই মালাবার রেস্টুরেন্টে ভেজ বিরিয়ানি একটা অর্ডার করেছি, আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। চিকেন বিরিয়ানিটা অর্ডার করা হয়েছে আমাদের নিশানের জন্য। নিশান ড্রাইভার তো না, মানে আমাদের ফ্যামিলির মতো পুরো ঘোরাচ্ছে, উটি সাইট সিন ওর সাথেই করছি। নিশানের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা যদি ওর সাথে ঘুরতে চান তো কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর খাবারটা যতক্ষণে আসুক ততক্ষণে আপনারা ভিউটা একবার এনজয় করুন। চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি না, এটা মশলা। তো এই হচ্ছে ভেজ বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন এখানে আপনার আলু, মটরশুঁটি, পেঁয়াজ,
আর সাথে গাজর ফুলকপি পর্যন্ত দিয়েছে এতে। তো চলুন টেস্ট করে জানি, খেয়ে দেখি সে টেস্ট কেমন। ভালো। যারা ভেজের মধ্যে এরকম কিছু রাইস আইটেম ট্রাই করতে চাইছেন, কারণ আমি কোয়েম্বাটুরে মালাবার বিরিয়ানি টেস্ট করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। এখানে একটু পেঁয়াজটা বেশি দিয়েছে, তো ওখানে পেঁয়াজটা সেরকম দেয়নি। মশলা ছিল হালকা, বিভিন্ন গোটা মশলা দিয়ে রান্না করেছিল। তো এটা কিন্তু বেশ ভালোই লাগছে, ওটা কিন্তু আরও ভালো ছিল আমার মতে। ভেজ বিরিয়ানির সাথে আমাদের এখানে রায়তা দিয়েছে, অনিয়ন রায়তা, আর এখানে আপনার দিয়েছে একটা আচার। আমরা এখানে এই ভেজ বিরিয়ানি তাড়াতাড়ি কমপ্লিট করি, খাওয়া দাওয়া করে এরপর আমরা যাব কর্ণাটকা আপনার পার্ক। মালাবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমাদের বিল হয়েছিল 310 টাকা। আর তারপর আমরা চলে এসেছি কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন, বা কর্ণাটকা আপনার পার্কও বলতে পারেন এটা। এখানে এন্ট্রি ফি আপনার অ্যাডাল্ট জনপ্রতি 50 টাকা, আর তার সাথে অন্যান্য পার্কিংয়ের আপনার চার্জেসগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এখানের প্রত্যেকটা আপনার জায়গা, যেটা এর আগেও জানিয়েছি আপনাদের, যে তার একটা নির্দিষ্ট চার্জ কিন্তু রয়েছে ঢোকার জন্য, কিন্তু নির্দিষ্ট যে চার্জেস রয়েছে তো সেটা কিন্তু আপনার যথার্থ। মানে এই দেখুন যে এই গার্ডেনটা কতটা এরিয়া নিয়ে রয়েছে, মানে আমি ক্যামেরা ঘোরাবো কতটা, এই পুরোটাই হচ্ছে আপনার এই কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন। আর এইখানে আপনার এই একখানা আপনার হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, তো এইটা কিন্তু আর একটা অ্যাট্রাকশন এই পার্কটার। যে হর্টিকালচার যে গার্ডেন রয়েছে, তো এই হচ্ছে সেই গার্ডেনটা। পার্ক তো বাইরে রয়েছে, এইটা আপনার গার্ডেনটা দেখতে পাচ্ছেন, মানে বিভিন্ন ভ্যারাইটির আপনার ফুল, বিভিন্ন গাছ এখানে আপনার দেখতে পারবেন। ফুলের কালারগুলো দেখুন শুধু। আর এইখানে আপনার লাইন দিয়ে পুরো ফুল গাছ রয়েছে। এমন একটা পার্ক, পার্কে এরকম সাজানো গোছানো আপনার বাগান, সাথে চা বাগান, আর এখানে আপনার হ্যাঙ্গিং ব্রিজ, মানে এত কিছু এমন শুধু একটা জায়গাতেই আপনারা দেখতে পারবেন। ছবির মতো সাজানো জায়গা, মানে আপনি যেখানেই ক্যামেরা ধরবেন সেখানে একটা ভালো ছবি আসবে। কর্ণাটকা এই গার্ডেনটা আপনারা চাইলে যখন পাইকারার এই সাইট সিন করছেন তখন কিন্তু প্রথমে এই গার্ডেনটা দেখে তারপরে আপনারা পাইকারার সাইট সিন করতে যেতে পারেন, কিন্তু আমাদের হোটেলটা এখানে কাছেই, তো আমরা তাই বিকালটা এইখানে কাটবো বলে সেই মতোই কিন্তু আমরা প্ল্যান করেছি। আমাদের হাতে তো সময় কম, কিন্তু আপনারা চাইলে এমন একটা পার্ক বা এরকম গার্ডেনে এসে আপনার অর্ধেক বেলার একটা প্রোগ্রাম রাখুন, সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত এখানে সময় কাটান। আর এখানে আপনার একটা রেস্টুরেন্ট মতোও রয়েছে, তো চাইলে খাওয়া দাওয়া করে নিন। এই জায়গাটা দেখুন পার্কের, মানে ভুল ভুলাইয়ার মতো আপনি এখানে পুরো হারিয়ে যেতে পারেন। জায়গাটা দেখুন শুধু, মানে এখানে আমরা যে ছোটোবেলায় লুকাচুরি খেলতাম, তো সেইটা খেলার জন্য আদর্শ জায়গা। মানে আপনি এখানে যেখানে খুশি মানে সেই ভুলভুলাইয়ার মতো হারিয়ে যান। $50 টাকা তো মনে হয় আপনার এইটাতেই ওসুল হয়ে যাবে। এই জায়গাটা যদি বাচ্চাদের একবার নিয়ে আসেন, এত আনন্দ পাবে তারা। শুধু জায়গাটা শুধু দেখুন, দারুণ একটা পার্কে এরকম হ্যাঙ্গিং ব্রিজ, এরকম চা বাগান, আর তার সাথে এরকম পার্ক, এরকম কম্বিনেশন যদি আপনারা ঘুরে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।
হ্যাঙ্গিং ব্রিজ বলতে আমরা শুধুমাত্র নর্থ বেঙ্গলকেই কিন্তু চিনি, আর নর্থ বেঙ্গলের বাইরে চা বাগান, এরকম হ্যাঙ্গিং ব্রিজ আর গোটা একটা এরকম গার্ডেন বা পার্ক, অসাধারণ জায়গা এই কর্ণাটকা হর্টিকালচার গার্ডেন। নর্থ বেঙ্গলের অন্যান্য চা বাগানের মতো এখানেও আলাদা পোশাক পরে ফটোশ্যুট করতে পারেন। পোশাকটা কি নর্থ বেঙ্গল না সাউথ ইন্ডিয়ার শৈলীর পাবেন, তার উত্তর আমার কাছে নেই। এই হ্যাঙ্গিং ব্রিজ, এখান থেকে তাকালে চা বাগান, আর এই যে জায়গাটা, এইটাই হচ্ছে সেই ভুলভুলাইয়া যেখানে আমরা কিন্তু অনেকটা সময় কাটালাম। আর এই গোটা একটা বড় এরিয়া নিয়ে আপনার এই কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন, এইখানটায় আপনার এই দেখতে পাচ্ছেন এগুলো সব ফোয়ারা, কিন্তু এগুলো মেনটেনেন্সের কাজ হচ্ছে। দুই একটা ফোয়ারা এই যে দেখা যাচ্ছে। কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন ঘোরার সাথে সাথে আমাদের আজকের উটি সাইট সিনের এই এপিসোডটা এখানেই শেষ করলাম। ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।